এই পৃথিবীতে কেবলমাত্র একজনই তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কে জানো সেই মানুষটি? হ্যাঁ, ঠিক ধরেছ, তুমি নিজেই। যেই মুহূর্তে তুমি নিজেকে ভালোবাসতে পারবে, তুমি নিজের মতো ছাড়া আর অন্য কারোর মতো হতে চাইবে না। নিজেকে কারোর সাথে তুলনা করা একদম উচিত নয়। তা করলে নিজেকে অপমান করা হবে। তাই নিজেকে সম্মান করতে শেখো। প্রথমে নিজেকে ভালোবাসো, তারপর অন্যকে। শুভ সকাল বন্ধুরা, আমি সুস্মিতা আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। সকাল সকাল আদ্রাক বালি এক কাপ চা বানিয়ে নিলাম। পাখি বসেছে, কি পাখি আমি বলতে পারছি না। দাঁড়াও, এই দেখো একটা পাখি বসেছে। কি পাখি এটা? একদম সাদা, বুঝতে পারছি না। এটা উড়ে এসে বসেছে। দাঁড়াও, ব্যালকনিতে গিয়ে দেখছি কি পাখি, কিন্তু আবার বুঝতে পারছো কি পাখি এটা? বুঝতে পারছি না। দেখছে, এ বদ্রি পাখি মনে হচ্ছে এটা। হ্যাঁ, বদ্রি পাখি মনে হচ্ছে। দেখো কিরকম তাকাচ্ছে। কি পাখি এটা? বদ্রি পাখি নয়, বদ্রি পাখি তো আরো ছোট হয়। বুঝতে পারছি না তো। দেখতে কি সুন্দর পাখিটা। ওই দেখো, ওই ডাকছে। সকাল সকাল বাড়িতে নতুন অতিথি, কেউ ডাকছে। দিশি আমাকে দেখালো। চলে গেল, যা। শুক্লা ভেবেছিল পাখিটাকে ধরবে, কিন্তু বেচারি আর ধরতে পারলো না। পাখি উড়ে চলে গেল। আর ভালোই হয়েছে, আমার না পাখি একদম খাঁচায় বন্ধ করে রাখা পছন্দ নয়। তো এই যে রান্নার জন্য সব জোগাড় করে ফেলেছে। আজকে পোলাও করা হবে, আর হচ্ছে পনির দিয়ে, আলু দিয়ে, মেথি দিয়ে একটা সবজি করা হবে। তো এই যে সব কিছু তৈরি করে নিয়েছে একে একে। আজ টিফিনে রুটি হবে না, আজ হবে ওই ছিলা টাইপের, মানে গোলা রুটি সবজি দিয়ে। তো সব সবজি ফবজি দিয়ে, আটা দিয়ে, ডিম দিয়ে একটা গোলা রুটি মতো হবে। সেদিন জ্যোতি এই স্নেক প্ল্যান্ট দুটো দিয়েছিল আমাকে, কিন্তু ঘরে মাটি ছিল না। তো শুক্লাকে কালকেই বলে দিয়েছিলাম একটু আসার সময় মাটি নিয়ে আসবে। তো আমার ঘরেও কিছুটা মাটি ছিল, আর শুক্লার মাটিটা দুটো ভালো করে মিক্স করে, আর এই হাঁড়িটা ছিল আমার কাছে, কোনো টবও নেই ফাঁকা। তারপরে এই টবের, এই হাঁড়িটার মধ্যেই গাছটাকে বসিয়ে দিলাম।
ঋষির ইনফার্নো একটা সেট আছে জামা প্যান্টের, তো সেদিন মিঙ্কুকে বলেছিলাম যে নিয়ে আসতে সেট, দুটো নিয়ে এসছে। এই একটা জামা প্যান্ট আর এই একটাও জামা প্যান্ট। এই শীতটা পুরো হয়ে যাবে ওর। আগে একটা আছে, অ্যাকচুয়ালি স্কুলে না পরিয়ে দিই ওকে, এই শীতকালে স্কুলে পরিয়ে দিই ভিতরে, তো বেশ গরমও থাকে, অনেকটা সকালে যায় না স্কুলে, অনেক গরম থাকে। তো এই যে হয়ে গেছে পুরো, এই শীত কেটে যাবে, সামনে শীতও কেটে যাবে, একটু বড় দেখিয়ে কেনা। চলো আজকে শুক্লা কী রান্না করে গেছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখে তো নিয়েছোই, তা ফাইনাল লুকটা দেখাতে হবে না। এই যে পোলাও বলবো না ফ্রাইড রাইস বলবো জানি না, গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, সবজি দিয়ে, ওই পোলাওই ধরো। আর এখানে আছে হচ্ছে আলু দিয়ে পনির আর কসুরি মেথি দিয়ে বললাম করে দিতে, এটা দিয়ে পোলাওটা হয়ে যাবে। চিকেন না খেতে একদম ইচ্ছে করছে না, দাঁড়াও বল, চিকেন খেতে একদম ইচ্ছে করছে না, কেন কি জানি বুঝতে পারছি না, কেমন একটা মানে চিকেন দেখলেই কেমন গা হাত পা গুলিয়ে উঠছে, আমার ভালো লাগছে না খেতে। তাই চিকেন খাওয়া টোটালি আমি এখন একদম ছেড়ে দিয়েছি। জানি না মানে ইচ্ছে করছে না বলে খাচ্ছি না, পরে যদি আবার ইচ্ছা করে তখন খাবো। তো শুক্লা তো সব কাজকর্ম করে দিয়ে চলে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে, আমার যা টুকটাক কাজ মোছামুছি সব কিছু হয়ে গেছে। তো এখন আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সকাল থেকে, আজকে ভোরবেলা থেকে না মাইগ্রেনের ব্যথা ঢুকেছে, যে এইখানটাতে ব্যথাটা শুরু হয়েছে। সকালে এখানে এই কপালটাতে ছিল, আস্তে 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 উপরে উঠছে, পিছন দিকে নেমে গেলেই ব্যাস আর দেখতে হবে না। আর ওষুধ খেলে আরও শরীর খারাপ করে আমার, কিন্তু বেশি বাড়াবাড়ি হলে তো ওষুধ তো খেতেই হবে। অমৃতাঞ্জন দেখে একটু লাগিয়ে একটু চোখটা বন্ধ করে শোবো, আর পারছি না। ওই ঘরগুলো একটু গোছাতে হবে, মানে এই ঘরটা বাকি আছে, দাঁড়াও দেখাচ্ছি অবস্থা তোমাদের। ঋষি কি অবস্থা করে গেছে দেখো, নিচে খেলতে গেছে, দেখো সব জামা কাপড় এগুলো, এইগুলোকে গোছাতে হবে এখন গুছিয়ে। আর এখানে কম্বল টম্বলগুলো এই ঘরে দিয়ে দিয়েছি, রোদটা এই ঘরে তো একটু রোদ আসে, তো তাই কম্বলগুলো দিয়ে দিয়েছি রোদে, আর ছাদে আর যাবো না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড পাচ্ছি না, মাথাটা যন্ত্রণা ছেয়ে যাচ্ছে, এখন একটুখানি শোবো। আর কাছাকাছি আজকে সেরকম নেই কাছাকাছি, তো চলো দেখি একটুখানি শুই, পরে কথা বলবো। একটা কাজ করি, দেখি একটু স্ট্রং একটু কফি খাই, কফি খেলে যদি একটু মাথা ধরাটা কমে, কফিটাই খাই বলো, চা আর খাবো না, কফিটা খাই, দেখি কফিটা খেয়ে তারপরে মাথা ব্যথাটা একটু কমে নাকি দেখি। খুব শরীর খারাপ ছিল, প্রচণ্ড মাথাটা, এখন একটু ভালো আছি। মানে ওই কফিটা খেলাম, কফিটা খাওয়ার পর মানে আমি আর থাকতে পারছিলাম না, মানে ওটা হচ্ছিল সাংঘাতিক ব্যথা। ঋষি খেলতে গেছে নিচে, আর শনিবার মিঙ্কু তো নেই, তো বাড়িতে পুরো একা প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপরে বমি করলাম, ওষুধ সঙ্গে সঙ্গে খাই না আমি, অনেক সহ্য করে না পারলে তো সহ্যর বাইরে চলে গেছিলো, ওর জন্য ওষুধটা খেলাম। খাওয়ার পরে তারপরে চোখ বন্ধ করে অমৃতাঞ্জন লাগিয়ে শুয়েছিলাম। এখন মাথা ব্যথাটা একটু কম আছে, কিন্তু ওই ওষুধ খেলে যেটা হয় পিছনে একদম স্পাইনটা মানে বলতে গেলে পুরো অবশ মতো হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। এখন খাবো, ঋষিও চলে এসে স্নান করে নিয়েছে, খেলতে গিয়েছিলো নিচে, এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুমোবো আজকে। তো চলো ভাত ফাতগুলো বেড়ে নিই, মানে ভাত মানে পোলাও ফ্লাওগুলো বেড়ে নিই খেয়ে নিই দুজন মিলে। পনিরের তরকারিটাকে ঢেলে নিলাম, কারণ হচ্ছে ওই বড় যে এই যে ব্লু বাটিটাতে রেখেছিলাম না, এই যে ব্লু বাটিটাতে রেখেছিলাম, এটাতে একটু বড় বাটি, তা পোলাওটা ভাবছি এখানে দিয়ে গরম করে নিই, কারণ কড়াইতে রয়েছে তো, কড়াইতে গরম করাটা একটু মুশকিল হয়ে যাবে, কারণ ঘেটে যেতে পারে একদম পুরো, ওর জন্য এটাকে ঢেলে এটার মধ্যে নিয়ে নিয়েছে। এই যে এটাকে একটু গরম করবো, ঠান্ডা হয়ে যায় তো ভালো লাগে না, শীতে তো জানোই, 1 মিনিট একটু গড়িয়ে নিলে হয়ে যাবে। আর এই ফাঁকে পোলাওটাকে ওই বাটিটার মধ্যে ঢেলে নিয়ে কড়াইটাকে ফাঁকা করে নামিয়ে দিই। চলো তাহলে ওটাকে করে, যে পোলাওটাকে ঢেলে নিচ্ছি, ওটার মধ্যে ঢেলে নিয়ে তারপরে ওটাকে গরম করে নেবো। তো চলো ওটা ঢেলে নিই, এই নাড়াড়ি করতে গেলে না পুরো ভেঙে যাবে। চালটা আজকে খুব জল খেয়েছে, বুঝলাম না কেন। হয়ে গেছে, শুক্লা তো ওটা করেই দিল ভালো মতো মেপে, যেমন পোলাওতে জল দিতে হয় সব করে দিল, কিন্তু তারপরেও আবার জল দিতে হয়েছে 1 বাটি। কেন এরকম হলো বুঝতে পারলাম না। হয়ে গেছে, যা আছে আমাদের তো হয়ে যাবে জীবনের।
গরম হয়ে গেছে। মাইক্রোওয়েভটাকে পরিষ্কার করতে হবে, দেখি ভাবছি সন্ধ্যেবেলা মাইক্রোওয়েভটাকে পরিষ্কার করবো। এবেলা তো করতে পারিনি, শরীরটা খারাপ ছিল। সন্ধ্যেবেলা দেখি টাইম পাবো, সন্ধ্যেবেলা মাইক্রোওয়েভটাকে পরিষ্কার করবো। কিন্তু লেবু নেই তো, না লেবু নেই, লেবু ছাড়াই করতে হবে। এমনি করে নেবো, ভালো মতো সুন্দর করে নেবো, পরে লেবু যখন আনবো, লেবু এনে তখন যা যেরকম ভাবে করি সেভাবে করে নেবো। ওই কি ভালো লাগছে না, একদম বাজে লাগছে না দেখতে এই জায়গাটা। ওই রংটাও আমি যখন তখন সব ঠিক হয়ে যাবে। চলো এটা হয়ে গেলে পরে তারপরে খেতে দিয়ে ঋষি আর আমি দুজনে খেয়ে নিই একটু ঘুমোবো, তারপরে তোমাদের সাথে বিকেলবেলা কথা বলবো। চলো এখন আর কথা বলছি না, ঠিক আছে? চলো, গুড মর্নিং। কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, খুব শরীর খারাপ। ওই 4:30 নাগাদ থেকে শুরু হলো বমি। না, প্রথমে একবার করেছি, ওই 2টো নাগাদ মাথা যন্ত্রণাটা কমে গেল, তারপরে তো খেলাম দিলাম, তারপরে বমি করলাম একবার, তখন সেরকম কিছু হয়নি। তারপরে 4:30 নাগাদ, মানে শুয়েছি 4টার সময়, শুলাম একটু, তারপরে দেখি 4:30 নাগাদ মানে গা হাত পা গুলিয়ে আমি শুতে পারছি না, গোলাচ্ছে এত। তারপরে গিয়ে মানে দুপুরে যা খেলাম সব বমি করে বের করে দিলাম। খুব শরীর খারাপ, মানে একদম দুর্বল হয়ে পড়েছিলাম। তারপরে ঋষি 4:45 নাগাদ ঋষি খেলতে গেল, তারপরে আমি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, মানে খুব মানে দুর্বল লাগছিল, তা ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপরে ঋষি আবার ওই কটা নাগাদ আসলো, 6:15 নাগাদ এসছে, তারপরে এসে বেল বাজিয়েছে, পরে ঘুমটা ভেঙেছে। তারপরে উঠে সন্ধে দিই, চলছিল না। ঋষি সব কিছু করেছে কালকে, ওর জন্য দুধ রেডি করা, মানে কালকে কফি খেয়েছে, কমপ্লেনার খাইনি, সে কফি বানিয়ে নিল, আমাকে বললো তুমি খেও না, বললাম না আমি খাবো না। লিকার চা বলছিল যে আমি বানিয়ে দিই, মাইক্রোওয়েভেই করেছে সব কিছু, গ্যাস তো ধরাতে দিই না। তো বললো যে মাইক্রোওয়েভে করে, না আমার ইচ্ছে করছে না, আমার চা খেলেও আমার বমি হয়ে যাবে, তা আমি খাবো না। তারপরে ওকে পড়তে দিয়ে তারপরে আমি শুয়ে থাকতে আবার ঘুমিয়ে পড়েছি। সে 9:20 নাগাদ ঋষি ডাক দিয়ে তুললো, তারপরে নিজেই সব কিছু করেছে। করার পর তারপরে আমাকে বললো তুমি জলমুড়ি খাও, তারপরে জলমুড়ি দিল, জলমুড়ি খেয়ে তারপরে আবার ঘুমিয়েছি। এখনও আমার চোখে ঘুম, মানে আরেকটু ঘুমোতে পারলে ভালো হতো, শরীর খুব দুর্বল লাগছে। আর মনে হচ্ছে মাথা ব্যথাটা নেই, কিন্তু মনে হচ্ছে কি মাথার এই মানে ব্রহ্মতালুর এই জায়গাটাতে মনে হচ্ছে কেউ কিছু একটা বড় একটা কিছু চাপানো আছে, চাপিয়ে রেখেছে, এত ভার লাগছে মাথাটা। তো শরীরটা খুবই খারাপ, এখনও শুক্লা আসবে। তো রান্নাবান্না একদম পাতলা সিম্পলের ওপরই রাখবো আজকে। তো চলো, আর মিঙ্কুও চলে আসবে আজকে। চলো, ব্লগটাকে আর কন্টিনিউ করছি না। তো ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শরীরটা ভালো থাকলে ব্লগটা আরও ভালো হতো। তো চলো, পরে আর একদিন পরে কালকের ব্লগটা ভালো মতো করবো। তো চলো, আজকেও তো এইটুকুই দেখাবে, অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।